হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ট্যাংরা মাছ রান্নার রেসিপিটা। আর এই ট্যাংরা মাছটা রান্না করেছিলাম কচু এবং আলু দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। এইখানে হচ্ছে ট্যাংরা মাছগুলো আমি ভালো মতো ধুয়ে কেটে রেখেছি। আর এই পাশ থেকে কিন্তু কচু এবং আলুটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, যেন আমার রান্নাটা করতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পর ভালো করে গরম করে নিব, যেন হচ্ছে মাছটা ভাজতে আমার সুবিধা হয়। আর তেলটা গরম হলে কিন্তু মাছটা উল্টাতেও সুবিধা, ভাঙবে না। আর মাছের সাইজটা তো দেখতেই পারছেন, বড় বড় সাইজের ট্যাংরা মাছ। তো সবগুলা মাছ আমি দিব না, একটু মানে অল্প অল্প করে দিয়ে মাছগুলাকে ভেজে নিব। তো মাছের মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম। তো মাছগুলা নিচের পাশটা ভাজা হয়ে গেলে এখন আস্তে করে আমি উল্টিয়ে দিব। যেহেতু এই মাছটা খুবই সফট, তো অল্প অল্প মাছ দিয়ে হালকা হালকাভাবে উল্টিয়ে দিবেন, তাহলে সবগুলা মাছই কিন্তু আস্ত থাকবে, একটা মাছও ভাঙবে না। আর আমার কাছে ট্যাংরা মাছটা অনেক বেশি পছন্দ, মানে ছোট মাছ বা মাছের মধ্যে আমার ট্যাংরা মাছটাই অনেক বেশি ভালো লাগে। কার কার ট্যাংরা মাছ ভালো লাগে বলবেন। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবং দিলাম হচ্ছে কাঁচামরিচ এবং জিরা বাটা। তো বাটা মশলাটাকে কিছুক্ষণ সময় আমি একটু কষিয়ে নিব, সাথে হালকা কিন্তু একটু জলও দিয়েছিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর হচ্ছে আমি দিয়ে দেবো সিদ্ধ করা কচু এবং আলুগুলা। খুবই ইজি একটা রেসিপি আর খুবই সহজভাবে আমি রান্না করে দেখাচ্ছি। কচু দিয়ে যারা খাননি ট্যাংরা মাছের তরকারি, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো মশলার সাথে কিন্তু আমার কচু এবং আলুটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। উপর থেকেও কিন্তু তেল তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে হচ্ছে আমি একে একে মশলা দিব আর হালকা একটু জল দিব। তো ফার্স্টে হচ্ছে একটু জল দিয়ে দিলাম, যেন কষানোটা সুন্দর হয় আর পুড়ে না যায়। এরপর হচ্ছে আমি গুঁড়ো মশলা এখানে দিলাম, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। জাস্ট সুন্দর একটা কালার আসার জন্যই কিন্তু আমি স্পেশালি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি, তাছাড়া ঝালেরও একটু ব্যালেন্স রাখার জন্য। তো মশলাটা দেওয়ার পর এখন আরেকটু সময় ধরে আমি কষিয়ে নিব, যেন হচ্ছে রান্নাটা খুব সুস্বাদু হয়। রান্নাটা যত বেশি কষাবেন ততই কিন্তু মজাদার হয়। তো ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আপনারা দেখতেই তো পারছেন, এই রান্নাটা আপনারা 10 মিনিটও লাগবে না করতে, খুবই অল্প সময় হয়ে যায়। হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, মানে এই তরকারিটা রান্না করে ফেলতে পারেন। আর একবার হলো মাস্ট বি ট্রাই করবেন, যারা কচু পছন্দ করেন না তারাও। তো যাই হোক, ঝোলটা দেওয়ার পর ঝোলটা ভালো মতো ফুটে এলে এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা সবগুলা মাছ। মাছটা দিয়ে এখন আরেকটু সময় আমি ঝোলটাকে একটু টানিয়ে নিব। এরপর হচ্ছে লাস্টলি আমি জিরার গুঁড়া দিয়ে তরকারিটাকে গরম গরম সার্ভ করব। তো ঝোলটা মোটামুটি কিন্তু ফুটে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। যেহেতু আমি কষানোর সময় অল্প একটু জিরা বাটা দিয়েছিলাম, এই জন্য নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাছাড়া কিন্তু স্মেলটাই, মানে আমার কাছে লাগে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় লাস্ট পর্যায়ে এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর। তো মশলা দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করলে কিন্তু তরকারিটাকে গরম গরম সার্ভ করব। খুবই ইজি রেসিপি। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো? তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে, বা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এভাবেই আমাকে আমার ভিডিওগুলা দেখবেন। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কথা বলতে বলতে ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর খেতে অসাধারণ হয়েছিল। আমি তো বললামই, আমার কাছে ট্যাংরা মাছটা অনেক বেশি পছন্দ। আর ট্যাংরা মাছ যেভাবেই রান্না করুক না কেন, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।